গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 মানে আমেরিকা মেক্সিকো কানাডাতে হইতেছে। তো আপনারাও মানে ওয়ার্ল্ড কাপ গেমগুলো দেখেন। আজকে আলোচনা করব মানে কোন টিম জিতবে, আমার হিসাবে কোন টিম জিতবে অ্যানালাইজ করতেছি। ভিডিওটা দেখেন, দেখলি গম পাবেন কোন টিম জিতবে, কোন টিম নেক্সট রাউন্ডে যাবে। তো দেখেন ভিডিওটা, দেখতে থাকেন। তো আজকে আলোচনা করব ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026। তার মানে 2026-এর এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হইতেছে মানে আমেরিকা কানাডা মেক্সিকো যা হইতেছে সেটা নিয়ে আলোচনা করব। তার মানে কোন দলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে সেটাই আলোচনা করব। গ্রুপ কয়টা আছে, কোন দলে কত চান্স আছে জেতার। এখন কথা হলো ছোট বড় সবেই মানে জেতার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবে। যে প্রত্যেকটা গ্রুপে দুইটা করে টপ স্ট্রং টিম আছে, যদিও ছোট ছোট টিমগুলা যে টিমগুলো অল্প কি আছে উইক আছে মানে দুর্বল আছে সেগুলাও কি করব চেষ্টা করব মানে অপোনেন্টকে একদম মানে হারাবার জন্য চেষ্টা করবে। তো এখানে আলোচনা করব আমরা এই যে গ্রুপ আছে মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ টেবল 12টা গ্রুপ আছে, 48টা টিম আছে। এখানে এই 48টা টিমের ভিতরে 32টা টিম সিলেকশন করব মানে নেক্সট রাউন্ড যাওয়ার জন্য। প্রথম রাউন্ড তো খেলা হবে, তারপরে 32টা টিম থাকবে, সেটা হবে রাউন্ড অফ 32। তো এখন আপনারা দেখেন 12টা টিম আছে, 12টার ভিতরে কিভাবে 12টা টিম আছে 12টার ভিতরে কিভাবে 32টা টিম সিলেকশন করবে। তো সেটাও একটু আলোচনা করব। কোন টিম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে এবং বিগত যেগুলা খেলা হয়েছে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে তার ভিতরে কোন টিম কতবার চ্যাম্পিয়ন হয়ে গেছে সবগুলো আলোচনা করব। দেখেন ভিডিওটা, দেখতে থাকেন। তো ভিডিওটা একটু মানে ইন্টারেস্টিং হবে এবার ফিফা ওয়ার্ল্ড কাপের, ইন্টারেস্টিং। এখানে আছে গ্রুপ এ, গ্রুপ এ বি সি ডি এইচ এল এল পর্যন্ত আছে গ্রুপ, 48টা টিম আছে। এখানে প্রথম আলোচনা করি আগে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চ্যাম্পিয়ন হওয়ার প্রবাবিলিটি মানে কোন টিমের মানে কত পার্সেন্ট সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন হওয়ার। স্পেনের আমার হিসাব মতে আর কি, এটা অন্য কোনো না, আমি মানে ভাইবা বের করছি। তো স্পেনের সম্ভাবনা আছে 18%, চ্যাম্পিয়ন হওয়ার 18%। ফ্রান্সের আছে 15% চান্স। ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে 12%। পর্তুগালের আছে 10%। হয়তো আপনারা কবেন যে ব্রাজিলের পার্সেন্টেজটা কম, কী জন্য দিলেন, মানে কম আমার হিসাব মতে কম হয়ে যায়, মানে স্পেন চান্স আছে বেশি। তো ইংল্যান্ডের আছে 8%, জার্মানিতে আছে 7%, নেদারল্যান্ডের আছে 7%, আর্জেন্টিনার আছে 6%, বেলজিয়াম 4%, জাপানের মানে এশিয়ান টিম জাপানের 3% চান্স আছে চ্যাম্পিয়ন হওয়ার, নরওয়ে 2%, ঘানা 1%, ইজিপ্ট 1%, আর রেস্ট বাকিগুলো যে টিম আছে সবগুলো মিলে 6%। তার মানে আমি এখন দেখি এই জায়গায় মানে টপ স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড এই কয়টা টিমের ভিতরে চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা বেশি আছে। গাইস এখন কথা হলো ফিফা বিশ্বকাপে সর্বাধিক উপস্থিতি মানে কোন দল কতবার উপস্থিতি হয়া মানে কতবার টাইটেল মানে চ্যাম্পিয়ন হিসাবে টাইটেল পাইছে সেটাই দেখব এখানে। তো কথা হলো এটা হচ্ছে মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনারা হয়তো জানেন না নাই মানে ওমেন ফিফা বিশ্বকাপটাও কিন্তু এই মেন্সের থেকে 2 বছর আগে থেকে আরম্ভ হয়ে গেছে, শুরু হয়েছে। তো দেখেন এখানে টিম ব্রাজিল টোটাল 23 বার অ্যাপিয়ার হয়া 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, 1958, 1970, 1962, 1994, 2002। জার্মানি 21 বার উপস্থিতি হয়ে 4 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর্জেন্টিনা 19 বার খেলে 3 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। ইটালি 18 বারের ভিতরে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। মেক্সিকো 18 বারে 0 বার চ্যাম্পিয়ন। মানে এবার কি হবো, মেক্সিকোর যেহেতু খেলাটা হবে মেক্সিকো মানে পুরা চেষ্টা করবে জেতার জন্য মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, নিজের হোম গ্রাউন্ডে খেলা হবে যেহেতু। ইংল্যান্ড 17 বারের ভিতরে 1 বার, 1966 সনে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ফ্রান্স 17 বারের ভিতরে 2 বার, 1998, 2018 চ্যাম্পিয়ন হয়ে গেছে। স্পেন এবার শক্তিশালী হয়ে গেছে মানে চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা বেশি আছে, 17 বারের ভিতরে 1 বার, 2010 সনে মানে চ্যাম্পিয়ন হয়েছে। বেলজিয়াম 15 বারের ভিতরে 0 বার মানে একবারও চ্যাম্পিয়ন হয়নি। উরুগুয়ে 15 বার খেলে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, 1930, 1950 সনে। তো এটা হয়েছে মোটামুটি টাইটেল কত কোন টিমে কতবার টাইটেল জিতছে সেটাই এখানে দেখাই দিলাম আপনাদেরকে। এখন আসি গ্রুপ পর্বে। দেখেন গ্রুপ এ আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া,
জেসিয়া। এর ভিতরে আপনার মানে টপ, এর ভিতরে নেক্সট রাউন্ডের জন্য সিলেকশন হবো মেক্সিকো, সাউথ কোরিয়া, আর থার্ড প্লেস হিসাবে সাউথ আফ্রিকা থাকবে। গ্রুপ বি কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাটার, সুইজারল্যান্ড। এর ভিতরে ফার্স্ট 1-2 থাকবে কানাডা এবং সুইজারল্যান্ড, আর থার্ড পজিশন হিসাবে কাটার থাকবে। গ্রুপ সি আমার হিসাবে মানে নেক্সট রাউন্ডে যাবে ব্রাজিল, মরক্কো। যেহেতু প্রথম ম্যাচটাই হচ্ছে ব্রাজিল মরক্কো, 12 তারিখে যে প্রথম ম্যাচটা আছে ব্রাজিল মরক্কো, মানে ধামাকা হবে ম্যাচটা। তারপরে হাইটি, স্কটল্যান্ড, এটা থার্ড পজিশন থাকার সম্ভাবনা নাই। গ্রুপ ডি ইউএসএ, প্রাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি। এর ভিতরে মানে নেক্সট রাউন্ডে যাবে ইউএসএ, অস্ট্রেলিয়া, টার্কি, এগুলা যাবে নেক্সট রাউন্ডে। গ্রুপ ই জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। নেক্সট রাউন্ডে যাবে আমার হিসাবে জার্মানি, ইকুয়েডর। গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, টিউনিসিয়া। এখানে নেদারল্যান্ড শক্তিশালী, জাপান এশিয়ার ভিতরে শক্তিশালী, তার সাথে সাথে টিউনিসিয়াও মানে নেক্সট রাউন্ডে যাবে, রাউন্ড অফ 32 যাবে। গ্রুপ জি বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। এখান থেকে নেক্সট রাউন্ডে যাবে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান যাবে। বেলজিয়ামও শক্তিশালী, হয়তো চ্যাম্পিয়ন এখনও হয় না, ইজিপ্টও শক্তিশালী আছে। এই তিনটা যাওয়ার চান্স বেশি। গ্রুপ এইচ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরবিয়া, উরুগুয়ে। এখান থেকে নেক্সট রাউন্ডে যাবে স্পেন যেহেতু শক্তিশালী, এখান থেকে টপ মানে গ্রুপে টপ হবে স্পেন। সেকেন্ড টপ থাকবে উরুগুয়ে। তারপরে আপনার গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। যেহেতু ফ্রান্স শক্তিশালী, যাবারে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে হারছে, ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। এখান থেকে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে মানে সেকেন্ড রাউন্ডে যাবে। গ্রুপ টপ থাকবে ফ্রান্স। গ্রুপ জে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। এখান তো আপনারা জানেনই আর্জেন্টিনা শক্তিশালী, গ্রুপ টপে থাকবে, তার সাথে সাথে অস্ট্রিয়াও সেকেন্ড রাউন্ডে যাবে। গ্রুপ কে পর্তুগাল, DR কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। এখন এখান থেকে আপনারা তো জানেন পর্তুগাল যেহেতু শক্তিশালী সে নেক্সট রাউন্ডে যাবে, উজবেকিস্তানও যাবে, তার সাথে কলম্বিয়া শক্তিশালী আছে, নেক্সট রাউন্ডে যাবে। গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। এখান থেকে যাবে ইংল্যান্ডও একটু শক্তিশালী আছে, মানে একবার কি করছে ইংল্যান্ডও হয়তো একবার চ্যাম্পিয়ন হয়েছে, ক্রোয়েশিয়াও শক্তিশালী, আর ঘানা। এই তিনটা যাবে নেক্সট রাউন্ডে। গাইস প্রত্যেকটা গ্রুপ থেকে মানে নেক্সট রাউন্ডে রাউন্ড অফ 32 যাবে 2টা করে টিম, তার সঙ্গে টপ 8 মানে এই 12টা টিমের ভিতরে টপ 8টা টিম, থার্ড পজিশনে থাকা 8টা টিম সেকেন্ড রাউন্ডে যাবে। মানে 2টা করে হলে আপনার 12টা গ্রুপে 24টা, আর 8টা কতটা হবে 32টা, মানে টোটাল 32টা টিম সেকেন্ড রাউন্ডে যাবে। মেক্সিকোর একটা শক্তিশালী প্লেয়ার আছে, স্ট্রাইকার প্লেয়ার আছে রাউল জিমেনেজ, সেজন্য এই গ্রুপের ভিতরে মানে মেক্সিকোটা কী হবে টপ হবে, যেহেতু হোম গ্রাউন্ড মানে তারও হোম গ্রাউন্ড হবে। এখন হলো গ্রুপ বির ভিতরে কাটার যদিও মানে দুর্বল টিম, তথাপি 2023 সালে এশিয়া কাপের ভিতরে সে শক্তিশালী আছিল, মানে এশিয়া কাপ উইনার, তার জন্য কাটারটাও মানে আমি থার্ড পজিশন হিসাবে সিলেকশন করলাম রাউন্ড অফ 32-র জন্য। এখন ইউএসএ যেহেতু হোম গ্রাউন্ড আছে, ইউএসএর হোম গ্রাউন্ড, যার জন্য মানে কি হবো তার মানে খেলার প্রবণতাটা ভালো হবো, মানে জেতার সম্ভাবনাও বেশি আছে। হোম ফিল্ড অ্যাডভান্টেজ হিসাবে সে গ্রুপ টপ থাকবে, মানে নেক্সট রাউন্ড যাবে। এখন গ্রুপ এফের ভিতরে নেদারল্যান্ডের একটা শক্তিশালী প্লেয়ার আছে, নেদারল্যান্ডের ভির্জিল ভ্যান ডিজিক। এই নেদারল্যান্ডের একটা শক্তিশালী প্লেয়ার আছে কি ভির্জিল ভ্যান ডিজিক, তার জন্য কি হবো আমি ভাবি এই গ্রুপ এফের শক্তিশালী হিসাবে থাকার জন্য টপ র্যাঙ্কিং করবে, এটা মানে নেক্সট রাউন্ড যাওয়ার জন্য। গ্রুপ আই, এখন আসি গ্রুপ আই নরওয়ে যদিও একটু মানে কমজোর টিম, তথাপি মানে নরওয়ের ভিতরে একটা ভালো প্লেয়ার আছে, সেটার নাম হচ্ছে আর্লিং হ্যালেন্ড। সেই প্লেয়ারটা কি করবে মানে এই গ্রুপ আইয়ের ভিতরে মানে নেক্সট রাউন্ড নেওয়ার জন্য মানে একদম দেহে গেহে খাইটা কি করব নেক্সট রাউন্ডে নিয়ে যাব এই টিমটা। এখন গ্রুপ জির বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। ইজিপ্টটা একটা শক্তিশালী, কি জন্য ইজিপ্টের ভিতরে মোহাম্মদ সালে একটা প্লেয়ার আছে, সে মানে ভালো খেলে, সেজন্য কি করব এই গ্রুপ জির ভিতরে
টপ করে রাউন্ড অফ 32-র ভিতরে প্রবেশ করবে। গাইস, এখন গ্রুপ পর্ব শেষ, এখন রাউন্ড অফ 32-র জন্য আমরা দেখব কোন কোন টিম রাউন্ড অফ 32 প্রবেশ করলো। এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32। এখানে আগে টিমগুলোর নাম করে দেয়: মেক্সিকো, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, কানাডা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, মরক্কো, টার্কি, ইউএসএ, কাটার, জার্মানি, নেদারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, টিউনিসিয়া, ইজিপ্ট, উরুগুয়ে, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, নরওয়ে, অস্ট্রিয়া, সেনেগাল, পর্তুগাল, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ইংল্যান্ড, উজবেকিস্তান, ঘানা। এই 32টা টিম রাউন্ড অফ 32-র ভিতরে প্রবেশ করলো। এখন এখান থেকে দেখব রাউন্ড অফ 16-এর ভিতরে কে কে যায়। এই রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 60 মানে এই 16টা টিমের ভিতরে কোনটা টিম যাবে সেটা দেখব। এখন আমি গ্রুপ হিসাবে বানিয়ে দিলাম মেক্সিকো সুইজারল্যান্ডের সাথে খেলাটার ভিতরে। মেক্সিকো যেহেতু হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ আছে, সেজন্য সুইজারল্যান্ড হারবে, এখানে মেক্সিকো রাউন্ড অফ 60 প্রবেশ করবে। সাউথ কোরিয়া এবং কানাডা, এই দুটার ভিতরে যেহেতু কানাডার ভিতরে খেলাটা হবে, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ, সেজন্য কানাডা রাউন্ড অফ 60-র ভিতরে প্রবেশ করবে। এখন ব্রাজিল, সাউথ আফ্রিকা, যেহেতু ব্রাজিল একদম টপ টিম, সেজন্য ব্রাজিল সাউথ আফ্রিকার ভিতরে খেলাটার ভিতরে ব্রাজিলটা রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে। তারপরে আছে মরক্কো, টার্কি, যেহেতু যাওয়া বছর মরক্কো একটা মানে আর্জেন্টিনার সাথে খেলা, মরক্কোয় কী করছে, আর্জেন্টিনা প্রথম ম্যাচটা হারিয়ে দিছে, সেজন্য এবারও সে শক্তিশালী আছে, তার জন্য মরক্কো টার্কি ভিতরে খেলাটার ভিতরে মরক্কো রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে। তারপরে আছে ইউএসএ, কাটার। ইউএস যদিও হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ আছে, তথাপিও কাটারটা মানে কমজোরি হলেও কী করবে, সে রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে। জার্মানি, নেদারল্যান্ড, এই দুটার ভিতরে জার্মানি যেহেতু একদম মানে চ্যাম্পিয়ন হয়েছে অলরেডি, 2-3 বার চ্যাম্পিয়ন আছিল, সেজন্য কি হবে, জার্মানি নেদারল্যান্ডের ভিতরে জার্মানি মানে নেক্সট রাউন্ডে প্রবেশ করবে। জাপান, অস্ট্রেলিয়া, জাপান অস্ট্রেলিয়ার ভিতরে জাপান এশিয়ার টপ টিম, সেজন্য জাপানের টিমটা কী করবে, নেক্সট রাউন্ডে প্রবেশ করবে। ইকুয়েডর, টিউনিসিয়া হালকা টিম, সেজন্য সে নেক্সট রাউন্ডে যেতে পারবে না, ইকুয়েডরটা কী করবে, নেক্সট রাউন্ডে যাবে। ইজিপ্ট, উরুগুয়ে, যদিও উরুগুয়ে মানে কি হয়েছে একটু টিম, কিন্তু ইজিপ্টটা ভালোই শক্তিশালী আছে এইবারের জন্য, সেজন্য ইজিপ্ট কী করবে, নেক্সট রাউন্ডে মানে রাউন্ড অফ 16 নিয়ে প্রবেশ করবে। বেলজিয়াম, স্পেন, অলরেডি আমি কয়ে দিয়েছি যে স্পেনের সম্ভাবনাটা বেশি আছে, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, সেজন্য বেলজিয়ামে হারাইয়া চ্যাম্পিয়ন মানে রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে স্পেন। তারপরে আছে ফ্রান্স, ইরান, এই দুইটার ভিতরে যেহেতু ফ্রান্স শক্তিশালী, ফ্রান্সের এমবাপ্পে আছে, সেজন্য এই টিমটা শক্তিশালী, কি করবে, এই ইরানে হারায়া রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে। আর্জেন্টিনা, নরওয়ে, এটা মানে বলার কিছুই নেই, আর্জেন্টিনা শক্তিশালী, নরওয়েকে হারাই দিয়ে আর্জেন্টিনা নেক্সট রাউন্ডে প্রবেশ করবে। অস্ট্রেলিয়া, সেনেগাল, এই দুইটাই হালকা টিম দুইটাই, কিন্তু তার ভিতরে অস্ট্রেলিয়া একটু শক্তিশালী, সেনেগাল অল্প দুর্বল, কিন্তু দুর্বল টিমটাই নেক্সট রাউন্ডে যাওয়ার রাউন্ড অফ 16-এ যাবে। পর্তুগাল, ক্রোয়েশিয়া, এটা পর্তুগাল আপনারা জানেন শক্তিশালী, ক্রোয়েশিয়াও মানে হালকা না, একটু শক্তিশালী আছে, তথাপিও পর্তুগালে নেক্সট রাউন্ডে যাবে। কলম্বিয়া, ইংল্যান্ড যদিও শক্তিশালী, কলম্বিয়া এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয় না, ইংল্যান্ড একবার হয়েছে, তথাপি এবার কি করবে, কলম্বিয়ার সাথে ইংল্যান্ড হারে কলম্বিয়া যাবে নেক্সট রাউন্ডে। উজবেকিস্তান, ঘানা, এখানে তো বলার কিছুই নেই, উজবেকিস্তান মানে হালকা টিম, সেজন্য ঘানাটা কী করবে, নেক্সট রাউন্ডে রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে। রাউন্ড অফ 32-র খেলা শেষ, এখন হবে রাউন্ড অফ 16-এর খেলা। রাউন্ড অফ 16-এর ভিতরে কে কে প্রবেশ করলো, মেক্সিকো, কানাডা, ব্রাজিল, মরক্কো, কাটার, জার্মানি, জাপান, ইকুয়েডর, ইজিপ্ট, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, সেনেগাল, পর্তুগাল, কলম্বিয়া, ঘানা, এই কয়টা রাউন্ড অফ 16-এর ভিতরে প্রবেশ করলো। এখন দেখব এই রাউন্ড অফ 16-এর ভিতরে খেলার ভিতরে কে কে রাউন্ড অফ 8 মানে কোয়ার্টার ফাইনালে কে কে প্রবেশ করে সেটা দেখব। এখন মেক্সিকো, কানাডার ভিতরে মেক্সিকো প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে। এখন ব্রাজিল, মরক্কো, ব্রাজিলে যেহেতু নেইমার আছে, মরক্কো মানে প্লেয়ার আছে এভারেজ প্লেয়ার, সেজন্য এই ব্রাজিল মরক্কোর ভিতরে খেলাটার ভিতরে ব্রাজিল প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে। এখন কাটার, জার্মানি, কাটার অতটুক শক্তিশালী না,
জার্মানির থেকে, যার জন্যে কাটার এবং জার্মানির ভিতরে হওয়া খেলাটার ভিতরে জার্মানি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। এখন আইসি জাপান ইকুয়েডর। জাপান ইকুয়েডরের তুলনায় শক্তিশালী, মানে ভালো খেলবে। ইকুয়েডরও ভালো খেলবে, মানে জেতার জন্য চেষ্টা করবে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পারবে না, মানে জিততে পারবে না, যার জন্য জাপানটা কোয়ার্টার ফাইনালে যাবে। এখন এদিকে ইজিপ্ট স্পেন এবারের আসরে মানে শক্তিশালী, যার জন্য ইজিপ্টে কী করলাম, হারাইয়ে দিলাম। মানে ভালো খেলবে কিন্তু হারাইয়ে দিলাম, হারাই দিয়ে স্পেনকে মানে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করাই দিলাম। এখন আসি ফ্রান্স আর্জেন্টিনা, দুইটাই শক্তিশালী। এখন ফ্রান্স আর্জেন্টিনা দুইটাই জবার মানে একসঙ্গে ফাইনাল খেলছে, যার জন্যে মেসির আর্জেন্টিনা কী করে হারাইয়া দিলাম, মানে হারবে এবার, জবার যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফ্রান্স কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর্জেন্টিনাকে হারাইয়া। সেনেগাল পর্তুগাল, এখন রোনাল্ডোর পর্তুগাল কী করবে, সেনেগালকে হারিয়ে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। এখন আসি কলম্বিয়া ঘানাটা এটা আমি ভালো করে বলতে পারলাম না, ঘানাটাও শক্তিশালী, কলম্বিয়াও শক্তিশালী। এই দুটার ভিতরে মানে ম্যাচটায় বহুত যুদ্ধ হবে, মানে তুমুল যুদ্ধ হবে, কে জিতবে কোয়াটা মানে সম্ভব না। তথাপি একটা টিম বাইসা কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলাম কলম্বিয়াকে। এখন কোয়ার্টার ফাইনালে থাকলো আপনার মেক্সিকো, ব্রাজিল, জার্মানি, জাপান, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, কলম্বিয়া, এই 8টা টিম মানে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলাম। এখন কোয়ার্টার ফাইনাল খেলাটা দেখাই আপনাদেরকে। কোয়ার্টার ফাইনাল যেহেতু ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ মানে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, মানে কোটি কোটি মানুষ ক্রিকেটের থেকে ভক্ত, মানে ফুটবলের ভক্ত বেশি, সেজন্যই মানে কোয়ার্টার ফাইনালের খেলাগুলোও একদম মস্তিভাবে দেখবে, রাত জায়গা হলেও দেখবে। আমিও দেখবো রাত্রে 12টা 1টা মানে দেখবো, খেলা দেখে মজা লাগে। ক্রিকেটের থেকে মানে ফুটবল খেলা দেখে মজা বেশি লাগে, মানে অল্প টাইমের ভিতরে শেষ হয়ে যায়, 1.5 ঘন্টার ভিতরে। তো আপনারাও দেখবেন, আশা করি দেখলে মজা পাবেন, কিন্তু এমবিটা বেশি লাগবে, মানে কোয়ালিটি বেশি করে দেওয়া লাগে। তো এখন কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে 4টা, মেক্সিকো ব্রাজিলের মধ্যে, জার্মানি জাপানের মধ্যে, স্পেন ফ্রান্সের মধ্যে এবং পর্তুগাল কলম্বিয়ার মধ্যে খেলাটা হবে। মেক্সিকো ব্রাজিলের ভিতরে খেলাটা হবে। তে এখানে মেক্সিকো ব্রাজিলের ভিতরে খেলাটার ভিতরে মানে যুদ্ধ পুরা হয়ে এই ব্রাজিল মেক্সিকোকে হারাইয়া ব্রাজিল সেমিফাইনালে প্রবেশ করবে। এখন জাপান এশিয়ার ভিতরে শক্তিশালী, কিন্তু সে এই জার্মানির সাথে টক্কর দিতে পারবে না, যার জন্য জার্মানি কী করবে, জাপানকে হারিয়ে হয়তো 2-1 গোলে বা 3-2 গোলে হারিয়ে জার্মানি কী করবে, সেমিফাইনালে প্রবেশ করবে। এখন এইদিকে স্পেন ফ্রান্স, এই দুইটাই শক্তিশালী। ফ্রান্স বছর রানার্স আপ, স্পেন ফ্রান্স এই দুইটার ভিতরে তুমুল যুদ্ধ হবে, মানে হয়তো এমনও হতে পারে 0-0 মানে ড্র হওয়ার পরে মানে কী কয় পেনাল্টি শুটে হয়তো জিততে পারবে স্পেন সেমিফাইনালে প্রবেশ করবে। পর্তুগাল কলম্বিয়া, এখানে কলম্বিয়া শক্তিশালী কম, পর্তুগালটা একটু বেশি, যার জন্যে পুরা খেলবে, কিন্তু কলম্বিয়াও ছাড়বে না, মানে প্রথমবার এত দূরে আসবে কোয়ার্টার ফাইনালে, সেও ছাড়বে না, কিন্তু না ছাড়লেও হয়তো লাস্ট পর্যায়ে গিয়ে কী করবে, কলম্বিয়া হারে পর্তুগাল সেমিফাইনালে প্রবেশ করবে। এখন সেমিফাইনালের টিমগুলো হয়েছে ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগাল, এই 4টা সেমিফাইনালে। এখন এই সেমিফাইনালের ভিতরে খেলাটার ব্রাজিল জার্মানির ভিতরে হবে এবং স্পেনের সাথে পর্তুগাল হবে। ব্রাজিল জার্মানির ভিতরে ব্রাজিলকে হারিয়ে দিলাম, মানে জার্মানি এবার মানে হাত পায়ে শক্তিশালী করে আসবে, ব্রাজিলকে হারিয়ে জার্মানি কী করবে, জার্মানি টিমটা ফাইনালে নিয়ে যাবে। এদিকে স্পেন পর্তুগাল রোনাল্ডোর পর্তুগালও হারবে, এদিকে পারবে না, মানে স্পেনের সাথে পারবে না, স্পেনের ছোট ছোট প্লেয়ারগুলো ভালো খেলে, সেজন্য এর সাথে পর্তুগালটাকে হারিয়ে স্পেন কী করবে, ফাইনালে প্রবেশ করবে। এখন ফাইনালটা হলো জার্মানি স্পেন, এই জার্মানি এবং স্পেনের ভিতরে খেলা পুরো হবে, ফাইনাল খেলা। তারপরে কি হবে, স্পেন চ্যাম্পিয়ন হবে। আমার হিসাবে স্পেন উইল চ্যাম্পিয়ন অফ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। তার মানে আমার হিসাবে স্পেন এবারের আসরে মেক্সিকো, কানাডা,
আমেরিকার যে আসর, এই আসরের ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে স্পেন হবে চ্যাম্পিয়ন। তো আপনারা বা কি ভাবেন? আমার হিসাব মতে, আমার মানে যে অ্যানালাইজ, যে গবেষণা করে আমি পাইলাম স্পেন এবার চ্যাম্পিয়ন হবে। গাইস, আমার অ্যানালাইজ শেষ হয়ে গেল। গবেষণা করে আমি কি করলাম, স্পেনকে চ্যাম্পিয়ন বানিয়ে দিলাম। তো আপনারাও মানে অ্যানালাইজ করেন, দেখেন, দেখলে আপনারা গম পাবেন কোন টিম কত শক্তিশালী। দুর্বল টিমগুলোও মানে শক্তিশালীভাবে খেলবে মানে নেক্সট রাউন্ড খেলা আবার জন্যে, যেহেতু এই খেলাটা হচ্ছে বিশ্বর ভিতরে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ক্রিকেট অন্যান্য অনেক খেলা আছে, সেগুলোর থেকে মানে ফুটবলের ভক্ত মানুষ বেশি, সেজন্য দেখবে, আপনারাও দেখেন, আমিও দেখব প্রত্যেকটা ম্যাচ। আমার আমার মানে মরক্কো, আর্জেন্টিনা এগুলা মানে অল্প ভালো টিম, মানে এটা আমি ওই টিমের ভক্ত।